প্রিয় কৃষক বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চলতি কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে এমন একটি ক্ষেতে আছি যেখানে মালটা, পেয়ারা এই দুই ধরনের ফলের সাথে সবজি চাষ করা হয়েছে। এখানে কিন্তু ধনিয়া পাতার বীজ বোনা হয়েছে। তো এখানে ধনিয়া বীজ পড়ে আছে। অল্প সময়ের ফসলের জন্য এই ধনিয়া একটা বেশ ভালো ফসল। এখানে মোটামুটি বাজার যদি ভালো থাকে তাহলে বেশ ভালো পয়সা পাওয়া যায়। আর হচ্ছে আপনার যেহেতু এই যে মালটা গাছ, পেয়ারা গাছগুলো ছোট আছে, এখন এর মাঝে পর্যাপ্ত ফাঁকা জায়গা আছে। যেহেতু এই বাগানগুলো সাধারণত রোদ পায় ভালোভাবে এমন জায়গায় করা হয়, তাই সেরকম একটি জায়গায় বাগান করা হয়েছে। আর সেই যেহেতু গাছগুলোর মাঝখানে পর্যাপ্ত ফাঁকা জায়গা আছে, এখানে বেড করে ধনিয়া, স্বল্পকালীন যে ফসল ধনিয়া পাতা বীজ বপন করা হয়েছে। এটা মোটামুটি মাসের মধ্যে, 2 মাস লাগবে না, হয়ে যাবে। 1.5 থেকে 2 মাসের মধ্যে, মোটামুটি প্রায় মাস 3 ভিতরে এখানকার ধনিয়া পাতা সংগ্রহ হয়ে যাবে। তো কৃষক অল্প সময়ের মধ্যে বাজার ভালো থাকে তাহলে ভালো একটা পয়সা উপার্জন করবেন, ভালো পরিমাণ পয়সা উপার্জন করবেন আশা করা, যদি আবহাওয়া ভালো থাকে। তো এই সময় আবহাওয়াটা মোটামুটি কিছুটা হালকা ঝড় বৃষ্টি, মাঝে মধ্যে কালবৈশাখীর যে সমস্যা সেটা মাঝে মধ্যে থাকে, সেটা খুব বেশি ক্ষতি মনে হয় না। মোটামুটি যেহেতু বড় ফসল না, দীর্ঘমেয়াদী 3 মাস বা 4 মাস বয়সী ফসল না, যে কারণে ক্ষয়ক্ষতি কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই ধনিয়া খুব দ্রুত বৃদ্ধি পায়। তো বাগানে একদম শুরুতে, বাগান যাদের শুরু পর্যায়ে আছে, পর্যাপ্ত গাছগুলো দেখেন এখানে ছোট পেয়ারা গাছগুলো, এই লাইনে পেয়ারা গাছ খুবই ছোট ছোট, আবার এই লাইনে পেয়ারা এবং মালটা এগুলো কিন্তু কিছুটা, মানে মালটা গাছগুলো কিছুটা বড়। তো প্রথমত এখানে কি হবে, এই স্বল্পমেয়াদী ফসল ইনি চাষ করবেন, অর্থাৎ এই যে ধনিয়াগুলো উনি তুলবেন। এরপরে আস্তে আস্তে পেয়ারা ধরতে শুরু করবে। পেয়ারা 2 বছর, হয়তো 2 বছর খুব ভালোভাবে পেয়ারা ফলন সংগ্রহ করতে পারবেন, সর্বোচ্চ হয়তো 3 বছর পর্যন্ত পেয়ারা নিতে পারবেন। তার মধ্যেই মালটা গাছগুলো বড় হয়ে যাবে। তো যখন বড় হয়ে যাবে তখন পেয়ারা গাছগুলো ওনারা কেটে দেবেন, অর্থাৎ মালটা গাছগুলো যখন একটু বেশি এরিয়া কাভার করবে তখন পেয়ারা গাছগুলো কেটে দেবেন এবং মালটা গাছগুলোকে বাড়ার সুযোগ করে দেবেন। এইটা কিন্তু পুরো দস্তুর একটা মালটা বাগান হয়ে যাবে। তখন রেগুলার মালটা সংগ্রহ শুরু করবেন। তো একটা জমির বহুমুখী ব্যবহার, বিশেষ করে প্রতিটা সিজনের প্রতি জমিকে সেখান থেকে আসা আর কি বেশ ভালো দিক, এবং সবাই এই সুযোগের সদ্ব্যবহারটা করে থাকে। আমাদের কৃষকরা পিছিয়ে নেই, তারাও নিত্য নতুন বিভিন্ন ধারণাকে কাজে লাগিয়ে কিন্তু প্রতিনিয়ত দেশে এই যে যোগান দিয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমানে সময়ের মুখোমুখি, যেখানে কিন্তু এখানে যে লাল শাকের ক্ষেতও আছে আর কি, এমন একটা সময়ের মুখোমুখি যেখানে শিল্প চ্যালেঞ্জের মুখে পড়ছে। আবার শিল্পের কাঁচামাল আসে কৃষি থেকে। কৃষি কিন্তু সব কিছুর ভিত্তি। এখন যে যুদ্ধ পরিস্থিতি চলছে, বিশ্বময় একটা জ্বালানি সংকট তথা অর্থনৈতিক সংকট চলছে, এই পরিস্থিতিতে একমাত্র কৃষি উৎপাদন বৃদ্ধিটাই হতে পারে খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় নিয়ামক। এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আমরা অন্য জিনিসের প্রতি নির্ভরশীলতা কিছুটা কমাতে পারবো, এইভাবে যে খাদ্যের জন্য আমাদের ব্যয় কমে যাবে। খাদ্যের জন্য যখনই আমাদের ব্যয় কমে যাবে তখন কিন্তু আমরা অন্য যেসব প্রয়োজনীয় উপকরণ আছে সেগুলো সংগ্রহের দিকে কিছুটা নজর দিতে পারি। কিন্তু যদি আমাদের খাদ্য নিয়ে অনেক চিন্তা করতে হয়, যেমন হচ্ছে খাদ্য কিনতে যদি বেশি টাকা খরচ হয়ে যায়, তাহলে অন্যান্য জিনিসপত্র কেনার জন্য আমাদের বাজেটটা কমে যাবে। তো সেই জন্যে বর্তমানে আমাদের কিন্তু এই যে বিরূপ পরিস্থিতি, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি বা হচ্ছে বিভিন্ন ধরনের সংকটময় পরিস্থিতি, বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন কিছুর সংকট পরিস্থিতিতে আমাদের কিন্তু কৃষিটা বর্তমানে আরও অনেক বেশি গুরুত্বের জায়গা হয়ে উঠেছে। কারণ এখান থেকে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এখান থেকে আমাদের অন্যান্য শিল্পের কাঁচামালের যোগান নিশ্চিত করতে হবে, যে কারণে কৌশলী কৃষি কিন্তু একটা বড় অবলম্বন বর্তমানে।
তো আমরা আশা করি সেই ধরনের বিষয়গুলোর দিকে নজর দিব এবং কৃষক বন্ধুরা আমরা যারা আছি তারা কিন্তু অলরেডি সচেতন, এবং আমরা আমাদের কৃষি জমি থেকে সর্বোচ্চ ফায়দা আদায় করার জন্য, সর্বোচ্চ সুবিধা নেওয়ার জন্য আমরা আমাদের চেষ্টার আমরা কমতি রাখি না। আমরা আমাদের ফসল উৎপাদনের জন্য আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি। তো তারই একটা ছোট্ট উদাহরণ এই যে ফল বাগানে যে স্বল্পমেয়াদী যে ধনিয়া পাতা চাষ, এরপরে হয়তো অন্য কোনো ফসলও চাষ করা যাবে। দেখব, আমি অপেক্ষায় থাকবো এরপরে আমার কৃষক বন্ধু এখানে কী ফসল চাষ করেন। দেখেন পাশে কিন্তু আরেকটা জমি আছে, যেখানে কিন্তু এই যে বাগানটা আছে, কিন্তু এই জমিটা কাজে লাগানো হয়নি। এই জমির অংশ হয়তো, কিন্তু উনি এইটুকু অংশ কাজে লাগিয়েছেন। হয়তো এখানে অন্য কোনো প্ল্যান আছে এই জায়গাটাতে। তো মোটামুটি এই ছিল আজকের কথাবার্তা চলতি কৃষি থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।